তো এই অ্যালকিনটার আমাদের নাম বের করতে হবে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের মূল কার্বন শিকলটা খুঁজে বের করা। তো সেক্ষেত্রে আমরা কাকে প্রায়োরিটি দেবো? দ্বিবন্ধনকে। যেখান থেকে কাউন্ট করলে দ্বিবন্ধন আগে আসবে আমরা সেখান থেকে কাউন্ট করা শুরু করবো। সেক্ষেত্রে আমাদের কাউন্ট করতে হবে এখান থেকে, যেহেতু প্রথম ক্ষেত্রে আমরা দ্বিবন্ধন পেয়ে যাচ্ছি, তাহলে এটা 1, এটা 2। এখন কথা হচ্ছে আমরা কি বামে যাব না ডানে যাব? কোথায় যাব? ডানে যাব। যদি এরকম পরিস্থিতি হয় যে কোন দিকে যাব আমরা বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমরা দেখবো যে যেখান থেকে কাউন্ট করলে যেখানে গেলে যে আমরা গ্রুপ আগে পাবো আমরা সেখানেই যাব। দেখো বামে গেলে কিন্তু আমরা কোনো গ্রুপ পাচ্ছি না, কিন্তু ডানে গেলে কিন্তু আমরা একটা মিথাইল গ্রুপ পাচ্ছি, তাহলে অবশ্যই আমরা ডানে যাব। তাহলে এটা কি 3, 4, 5। তো আমাদের মূল কার্বন শিকলটা বের করা শেষ। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে কি কি গ্রুপ সংযুক্ত আছে সেটা দেখা যাচ্ছে এখানে একটা মিথাইল গ্রুপ সংযুক্ত আছে, আর এখানে এই যে একটা প্রোপাইল গ্রুপ, একটা প্রোপেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে কিন্তু এই CH3 CH2 CH2 এরকম একটা গ্রুপ আসে, তার মানে এটা কি প্রোপাইল। তো দুটো গ্রুপ, একটা হচ্ছে মিথাইল আর একটা হচ্ছে প্রোপাইল। তো ইংরেজি বর্ণমালায় বলো তো কোনটা আগে, এম আগে নাকি পি আগে? অবশ্যই এম আগে। তো সেক্ষেত্রে আমরা মিথাইল গ্রুপটার নামই আগে লিখবো। তাহলে মিথাইল গ্রুপ কত নম্বর কার্বনে আছে? 4 নম্বর কার্বনে। তাহলে কি লিখবো? 4 মিথাইল। তারপর কি লিখবো? প্রোপাইল একটা লিখবো। প্রোপাইল গ্রুপ কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে। তাহলে কি লিখবো? 2 প্রোপাইল। তারপর কি আমাদের যেহেতু গ্রুপগুলি লেখা শেষ, এখন দেখতে হবে মূল কার্বন শিকলে কতটা কার্বন আছে? 5টা। তো 5টা মানে কি? পেন্ট। 5-এর ক্ষেত্রে মূল শব্দ কি? পেন্ট। পেন্ট। এখন দেখবো যে কত নম্বর কার্বনে দ্বিবন্ধনটা আছে? 1 নম্বর কার্বনে। তাহলে পেন্ট 1, যেহেতু অ্যালকিন নামের শেষে ইন যুক্ত হবে। তাহলে কি হলো এটার নাম? যে 4 মিথাইল 2 প্রোপাইল পেন্ট 1 ইন। তো এখন আমরা 5 নম্বর যৌগটার দিকে খেয়াল করব। তো এই যৌগটার ক্ষেত্রেও আমাদের প্রথম কাজ কি? মূল কার্বন শিকলটা খুঁজে বের করা। এখন কথা হচ্ছে আমরা যদি এখান থেকে কাউন্ট করা শুরু করি 1, 2, 3, 4, তাহলে কিন্তু 4 নম্বরে আমরা দ্বিবন্ধন পাচ্ছি, কিন্তু এদিকে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? এদিক থেকে কাউন্ট করলে আমরা এমন একটা গ্রুপ পাই, এমন একটা শিকল পাই যার কিনা আবার শাখা শিকলও আছে। অর্থাৎ এই যে একটা কার্বন শিকল, এই শিকলটার আবার দেখা যাচ্ছে শাখা শিকলও আছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কার্বন শিকল নির্বাচনের সময় এমনভাবে নির্বাচন করতে হবে যাতে মূল কার্বন শিকলের যে শাখা শিকল তার আবার উপশাখা শিকল না থাকে। কিন্তু এদিকে কিন্তু এই যে মূল কার্বন শিকলের শাখা, এই শাখার আবার উপশাখা হয়ে যাচ্ছে, তো এদিক থেকে কিন্তু কাউন্ট করা যাবে না। এখন আমরা যদি এদিক থেকে কাউন্ট করা শুরু করি তাহলে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 4 নম্বর কার্বনের মধ্যেই কিন্তু আমরা দ্বিবন্ধন পেয়ে যাচ্ছি। আবার আমরা যদি এদিক থেকে কাউন্ট করা শুরু করি 1, 2, 3, 4, 4 নম্বর কার্বনেই কিন্তু দ্বিবন্ধন পেয়ে যাচ্ছি। তাহলে কোন দিক থেকে কাউন্ট করবো? এদিক থেকে নাকি এদিক থেকে? অবশ্যই এদিক থেকে, যেহেতু দেখা যাচ্ছে যে এদিক থেকে 2 নম্বর কার্বনের ক্ষেত্রে আমরা দুটো গ্রুপ সংযুক্ত দেখছি, আর এদিক থেকে কিন্তু 2 নম্বর কার্বনে একটা গ্রুপ সংযুক্ত। তো যে ক্ষেত্রে গ্রুপ বেশি আমরা কিন্তু সেদিকেই যাব, যেহেতু এদিকে 2 নম্বরে 2টা আর এদিকে একটা, তার মানে এদিকেই আমরা যাব। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এই শিকলে টোটাল কার্বন হলো কয়টা? 8টা। এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হচ্ছে দেখা যে কি কি গ্রুপ সংযুক্ত আছে। দেখা যাচ্ছে এদিকে একটা ইথাইল গ্রুপ সংযুক্ত আছে 3 নম্বর কার্বনের। 3 নম্বর কার্বনে একটা ইথাইল গ্রুপ সংযুক্ত আছে। এদিকে আবার 6 নম্বর কার্বনে একটা ইথাইল গ্রুপ সংযুক্ত আছে। মিথাইল গ্রুপ আছে 2 নম্বর কার্বনে একটা, দুইটা মিথাইল গ্রুপ 2 নম্বর কার্বনে, আর 6 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ, 7 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ। তো মিথাইল আগে লিখবো নাকি ইথাইল আগে লিখবো? অবশ্যই ইথাইল একটা আগে লিখবো, ইংরেজি বর্ণমালায় যেহেতু ই আগে। তো ইথাইল প্রথমেই আছে 3 নম্বর কার্বনে, তাহলে কি লিখবো? 3। আরেকটা আছে কি 6 নম্বর কার্বনে, তাহলে কি 6। কয়টা ইথাইল? 2টো, মানে ডাই ইথাইল। ওকে, এখন আমরা মিথাইল একটা লিখবো। প্রথমেই মিথাইল আছে 2 নম্বর কার্বনে দুটো, তাহলে কি এই যে 2 নম্বর কার্বনে একটা মিথাইল, 2 নম্বর কার্বনে আরেকটা মিথাইল। তারপর কত নম্বর কার্বনে? 6 নম্বর কার্বনে একটা মিথাইল আছে 6। তারপর কত নম্বর কার্বনে? 7 নম্বর কার্বনে 7। টোটাল কয়টা মিথাইল হলো? 4টা, মানে কি টেট্রা। 4 থাকলে টেট্রা লিখতে হবে, টেট্রা মিথাইল।
এখন দেখতে হবে যে কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে। দেখা যাচ্ছে 4 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে। তো এর আগে আমাদের মূল শব্দটা লিখে নিতে হবে। এটার ক্ষেত্রে মূল শব্দটা কি, যেহেতু 8টা কার্বন মূল শিকলের মধ্যে 8টা কার্বন, 8 মানে কি অক্ট, তাহলে কি লিখবো অক্ট। 4 যেহেতু 4 নম্বরে দ্বিবন্ধন, আর এটা যেহেতু অ্যালকিন তার মানে ইন লিখতে হবে। তাহলে এটার নাম কি হলো 3,6 ডাই ইথাইল 2,2,6,7 টেট্রামিথাইল অক্ট 4 ইন। তো আমরা এখন সর্বশেষ যৌগটার নামকরণ করব। তো এইদিকে দেখা যাচ্ছে যে যৌগটার কিন্তু কার্বন কার্বন বন্ধনগুলি দেখানো অবস্থায় নেই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কার্বন কার্বন বন্ধনগুলি দেখিয়ে একটি স্ট্রাকচার আঁকা। তো এদিকে দেখা যাচ্ছে এই কার্বনের সাথে দুটো মিথাইল গ্রুপ সংযুক্ত আছে। তাহলে আমরা কি লিখবো, এই যে এই কার্বনটা এটা CH, তাহলে এদিকে একটা মিথাইল গ্রুপ আর নিচে একটা মিথাইল গ্রুপ আমরা লিখতে পারি। তারপর দেখা যাচ্ছে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে অর্থাৎ CH, আর সাথে আছে কি একটা ইথাইল গ্রুপ C2H5, তারপর কি এই যে CH2, তারপর কি এই কার্বনের সাথে কি একটা C2H5 আছে অর্থাৎ C2H5, তারপর কি এই কার্বনের মধ্যে কিন্তু ডাবল বন্ডটা আছে, তাহলে ডাবল বন্ড। তারপর এই যে এই কার্বনের মধ্যে একটা প্রোপাইল গ্রুপ আছে, প্রোপাইল, তাহলে এটা আমি নিচে লিখি C3H7, তারপর কি এটা CH2, তারপর কি এই যে কার্বনটা, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে CH, এর মধ্যে একটা ইথাইল গ্রুপ আছে অর্থাৎ C2H5, তারপর কি CH। তো এই কার্বনের সাথে কিন্তু CH এর পাশাপাশি এই কার্বনের সাথে দুটো মিথাইল গ্রুপ আছে অর্থাৎ CH3। তো এভাবে কিন্তু আমাদের স্ট্রাকচারটা আবার একটু এঁকে নিতে হবে, এতে আমাদের নামকরণটা সহজ হবে। তো এখন আমাদের প্রধান কাজ হচ্ছে যে মূল কার্বন শিকলটা খুঁজে বের করা। তো মূল কার্বন শিকল খুঁজে বের করার ক্ষেত্রে প্রথমে আমরা কি দেখব, যে কোথা থেকে কাউন্ট করলে দ্বিবন্ধন আগে আসে। তো দেখি এদিক থেকে যদি আমরা কাউন্ট করা শুরু করি তাহলে দেখা যাচ্ছে 1 2 3 4 5, 5 নম্বরের ক্ষেত্রে দ্বিবন্ধনটা আসছে, 5 নম্বর কার্বনের ক্ষেত্রে দ্বিবন্ধন আসে। এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 4 5, 5 নম্বর কার্বনেই দ্বিবন্ধন আসে। তাহলে আমরা কোথা থেকে কাউন্ট করা শুরু করব, যেহেতু এইভাবে কোনো একটা ফয়সালায় আমরা যেতে পারলাম না। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে দেখব কোন দিক থেকে কাউন্ট করলে গ্রুপ আগে আসে। তো এদিকে দেখা যাচ্ছে যে এদিক থেকে যদি কাউন্ট করি 2 নম্বর কার্বনের মধ্যে একটা গ্রুপ পাওয়া যাচ্ছে, আবার এদিক থেকে যদি আমি কাউন্ট শুরু করি 2 নম্বর কার্বনে কিন্তু একটা গ্রুপ পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা কোনো ফয়সালায় যেতে পারলাম না। এখন দেখব যে কোন দিক থেকে কাউন্ট করলে বেশি আসে গ্রুপ। এদিক থেকে কাউন্ট করলেও 2 নম্বরে একটাই, এদিক থেকে কাউন্ট করলেও 2 নম্বরে একটাই, অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিন্তু সমান। তো এইভাবেও আমরা কোনো ফয়সালায় যেতে পারলাম না। এখন কাজ হচ্ছে তাহলে দেখব যে এই কার্বনের পরে কোনটার ক্ষেত্রে গ্রুপ আগে আসে। তো এই কার্বনের পরে কিন্তু এদিকে 3 নম্বর কার্বনে 1 2 3 3 নম্বর কার্বনে একটা গ্রুপ, আবার এদিকেও কিন্তু 1 2 3 3 নম্বর কার্বনে একটি গ্রুপ আছে, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আমি কোনো ফয়সালায় যেতে পারলাম না। উভয় ক্ষেত্রে কিন্তু এতটুকু পর্যন্ত সমান, এতটুকু আর এতটুকু কিন্তু উভয় পাশ থেকে সমান। তো এখন আমাদের পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে এতটুকু বাদ দিয়ে দেখা যায় পরবর্তীতে কোন ক্ষেত্রে গ্রুপ আগে আসে। তো পরবর্তী গ্রুপটার কথা চিন্তা করি যে 1 2 3 4 5, 5 নম্বর এদিকে একটা গ্রুপ পাচ্ছি, আবার এদিকে 1 2 3 4 5, 5 নম্বরে আমরা এদিকে একটা গ্রুপ পাচ্ছি, উভয় ক্ষেত্রে কিন্তু একটা গ্রুপ পাচ্ছি। তাহলে আমরা কোথা থেকে কাউন্ট করা শুরু করবো, এদিকে না এদিকে? খেয়াল করো এদিক থেকে 5 নম্বর কার্বনের ক্ষেত্রে কিন্তু যে গ্রুপটা পাচ্ছি সেটা হচ্ছে প্রোপাইল গ্রুপ, অর্থাৎ CH3 CH2 CH2, এই প্রোপাইল গ্রুপটা পাচ্ছি। আর এদিক থেকে কাউন্ট করলে আমরা কি পাচ্ছি, একটা ইথাইল গ্রুপ CH3 CH2, এই গ্রুপটা পাচ্ছি। এদিক থেকে কাউন্ট করলে এটা হচ্ছে এই গ্রুপ, আর এদিক থেকে কাউন্ট করলে এটা হচ্ছে এই গ্রুপ। এখন আমাদের দেখতে হবে যে যেই গ্রুপটা বড় আমরা সেই দিক থেকে কাউন্ট করা শুরু করব। অবশ্যই প্রোপাইল গ্রুপ এটা কিন্তু বড়। তো যেহেতু এটা বড় সেক্ষেত্রে কিন্তু আমাদের এদিক থেকে কাউন্ট করা শুরু করতে হবে। তো তোমাদের কিন্তু এই স্টেপ বাই স্টেপ আগাতে হবে। প্রথমে দেখতে হবে যে কোন জায়গা থেকে দ্বিবন্ধন আগে আসে,
যদি ফয়সালায় না যাওয়া যায় তাহলে দেখতে হবে কোথা থেকে গ্রুপ আগে আসে, পরবর্তীতে দেখতে হবে যে কোথা থেকে গ্রুপ সংখ্যা বেশি আসে। এসবও যদি ফয়সালা করা না যায় পরবর্তীতে দেখতে হবে এরপরে কোন গ্রুপ আছে বা কোন গ্রুপটা আগে আসে, এমনকি লাস্ট ক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে কোন গ্রুপটা বড়। তো সর্বশেষ কিন্তু আমরা এদিকে যে গ্রুপটা বড় ওই গ্রুপের পাশ থেকে আমরা কাউন্ট করা শুরু করব। তো এইভাবে আমি যে যে স্টেপগুলি ফলো করে আমরা একটা ফয়সালায় পৌঁছালাম, তো তোমাদেরও কিন্তু এরকম বড় বড় যৌগের ক্ষেত্রে, নামকরণের ক্ষেত্রে এভাবেই স্টেপগুলি ফলো করে 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 তোমাদের একটা ফয়সালায় পৌঁছাতে হবে। তোমাদের বুঝতে হবে যে কোথা থেকে কাউন্ট করতে হবে। তো এখন যেহেতু আমরা এই গ্রুপটা বড়, আমরা কিন্তু এখান থেকে কাউন্ট করা শুরু করব। তাহলে হয় কি 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ টোটাল কার্বন এদিকে 10টা। তো যেহেতু আমাদের কার্বন শিকলটা বের করা শেষ, এখন আমাদের কাজ হচ্ছে কি গ্রুপগুলি আইডেন্টিফাই করা। দেখা যাচ্ছে এদিকে একটা দুইটা মিথাইল গ্রুপ আছে, ইথাইল গ্রুপ আছে, এই যে একটা ইথাইল, দুইটা ইথাইল, তিনটা ইথাইল গ্রুপ আছে, আর একটা প্রোপাইল গ্রুপ আছে। তো দেখা যাচ্ছে কি কি আছে, ইথাইল আছে, মিথাইল আছে, প্রোপাইল আছে। তো ইংরেজি বর্ণমালায় কিন্তু ই আগে আসে, তারপর আসে এম, তারপর আসে পি। তো সেজন্য আমরা ইথাইলটা আগে লিখবো, তারপর মিথাইল লিখবো, তারপর প্রোপাইল লিখবো। তো ইথাইল আছে কত, 3 নম্বর কার্বন, তাহলে কি লিখবো 3। পরবর্তী ইথাইলটা কত নম্বর কার্বনে আছে, 6 নম্বর কার্বনে। 6। পরবর্তী ইথাইলটা আছে 8 নম্বর কার্বনে, তাহলে 8। টোটাল কয়টা ইথাইল হলো, 3টা মানে কি ট্রাই ইথাইল। ওকে, ইথাইলটা আমরা লিখে ফেললাম। এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে মিথাইলটা লেখা। তো মিথাইল কত নম্বর গ্রুপে আছে, 2 নম্বর গ্রুপে একটা মিথাইল আছে, 2 নম্বর কার্বনে একটা মিথাইল আছে 2। পরবর্তীতে কত নম্বর কার্বনে আছে, 9 নম্বর কার্বনে একটা মিথাইল আছে, অর্থাৎ 9। কয়টা মিথাইল হলো, 2টা, তাহলে কি ডাই মিথাইল। ওকে, এখন আমাদের কাছে কি প্রোপাইলটা লেখা। প্রোপাইল কত নম্বর কার্বনে আছে, 5 নম্বর কার্বনে একটি মাত্র প্রোপাইল আছে, অর্থাৎ 5 প্রোপাইল। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে গিয়ে মূল শিকলে যতটি কার্বন আছে সেই অনুযায়ী মূল শব্দটা লেখা। মূল শিকলে কতটি কার্বন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। তো 10-এর জন্য মূল শব্দটা কি, ডেক। এখন কি কাজ, এখন কাজ হচ্ছে কি দ্বিবন্ধন কত নম্বর কার্বনে আছে সেটা দেখা। দ্বিবন্ধন আছে হচ্ছে 5 নম্বর কার্বনে গিয়ে, তাহলে কি লিখবো 5, যেহেতু এটা একটা অ্যালকিন তার মানে ইন। তো কি নাম আসলো এটা, 3 6 8 ট্রাই ইথাইল, 2 9 ডাই মিথাইল, 5 প্রোপাইল, ডেক, 5 ইন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।